আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, আমাদের সাধারণত কাজ করার সময় অনেক সময় এক্সট্রা একটা মনিটর প্রয়োজন হয়। তো আমাদের বাসায় কিন্তু অনেকেরই এক্সট্রা মনিটর অর্থাৎ টিভি আছে, এলইডি টিভি। কিন্তু আমরা আসলে বারবার তার খুলতে হয়, আবার হচ্ছে তার লাগাতে হয়। যার কারণে হচ্ছে সমস্যা হয় বাসায় যে আমরা টিভি দেখতে গেলে আপনারা টিভি দেখতে পারি না। অথবা আমরা ল্যাপটপে কাজ করার সময় টিভি দেখতে পারি না। কিন্তু আবার যখন আমরা টিভি দেখি তখন ল্যাপটপে কাজ করতে পারি না। তো আজকে এই সমস্যার সমাধান দিতে আপনার জন্য দারুণ একটি গ্যাজেট নিয়ে আসলাম, যেটির মাধ্যমে বন্ধুরা খুব সহজে আপনারা এই সমস্যাটি সমাধান করতে পারবেন। একটি মাত্র প্রেসের মাধ্যমে হচ্ছে আপনি টিভি দেখতে পারবেন এবং হচ্ছে একটি মাত্র প্রেসের মাধ্যমে এটাকে ল্যাপটপে রূপান্তর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ব্যানসনের একটা HDMI সুইচার। তো দেখতে পাচ্ছেন খুবই দারুণ এই সুইচারটি। এটি বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটার এক পাশে দুইটা HDMI আছে এবং আরেক পাশে হচ্ছে একটা HDMI পোর্ট রয়েছে। তো এটা একটা হচ্ছে আপনি ইন করতে পারবেন আর একটা আউট করতে পারবেন। অর্থাৎ এক পাশে আপনি যদি দুইটা ডিভাইস রাখেন, একটা ল্যাপটপ অথবা একটা গেমিং, তখন আপনি একটা ডিভাইসের মাধ্যমে এটা অন করবেন। আর এই পাশে সুইচটা দেওয়া আছে, যেটা আসলে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা ডিরেক্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পাশে একটা সুইচ রয়েছে, যেটা আসলে ক্লিক করলে আপনার চেঞ্জ হবে। তো এখানে হচ্ছে আপনারা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন, যেটা আসলে বক্সে দেওয়া থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ল্যাপটপ এবং পাশে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে টিভি চলছে আমার এক্সট্রা মনিটরে এবং পাশে একটা টিভি কার্ড লাগানো। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুইচারের এক মাথায় এই প্রান্তে যেটি রয়েছে এটি হচ্ছে আমার মনিটরের অংশ, অর্থাৎ মনিটরের কেবল একটি হচ্ছে আমার ল্যাপটপ থেকে আর একটি হচ্ছে টিভি কার্ড থেকে। যখনই আমি এই বাটনটিতে প্রেস করব, প্রেস করার সাথে সাথে বন্ধুরা আমরা দেখতে পারবো যে আমাদের ল্যাপটপের স্ক্রিনটা কিন্তু আমাদের এক্সট্রা মনিটরে চলে গিয়েছে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমার ল্যাপটপ হিসেবে কাজ করছে। এখন আমি ইউজ করলে এটা ল্যাপটপ হিসেবে আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ ল্যাপটপের এক্সট্রা মনিটর হিসেবে এটা ইউজ করতে পারবো। তো যখন আপনার আসলে মন চাইবে বা আপনি যখন প্রয়োজন হবে যে এটাকে চেঞ্জ করার জন্য, আবার যখন আপনি এটা প্রেস করবেন তখন কিন্তু আবার এটা চলে যাবে আগের অবস্থায়। আমি ল্যাপটপের স্ক্রিনটা এনে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমার ল্যাপটপের সব কাজ এখন এই মনিটর দিয়ে করা যাবে। যখন আবার প্রেস করব তখন কিন্তু এটা আগের মতো চলে আসবে, অর্থাৎ আমাদের টিভি কার্ডটা রয়েছে সেটার মাধ্যমে এটা করতে পারবো। অর্থাৎ টিভি কার্ডে এখন কিন্তু চলে এসেছে, দেখেন আগের অবস্থায় চলে এসেছে এবং হচ্ছে আমার এই এক্সট্রা মনিটরে কিন্তু টিভি চলতেছে। তো আশা করি বন্ধুরা ভালো লেগেছে আপনাদের এই টিউটোরিয়ালটি। আপনারা চাইলে এই গ্যাজেটটি পেয়ে যাবেন SK Unix